যদি বুদ্ধি থাকে তাহলে ইংরেজি রাইটিং গাদা গাদা মুখস্থ করতে হয় না। যদি বুদ্ধি থাকে তাহলে ইংরেজি রাইটিং এ পূর্ণ নাম্বার পাওয়া যায় বা অনেক নাম্বার পাওয়া যায়। আমরা একদম হাতে কলমে দেখলাম, আমারই এক ছাত্রী তোমাদের মধ্যে বসে আছে রিমা, ও কি সুন্দর বুদ্ধি খাটিয়ে একটা আনকমন রাইটিংকে ডেকোরেট করেছে। রাইটিংটা দিয়েছিলাম তোমাদেরই মক টেস্টের পরীক্ষায়, রাইট আ লেটার টু দ্য নিউলি ইলেক্টেড এমএলএ রিকোয়েস্টিং হিম। আমি তোমাদেরকে আজকে দেখাবো, যদি মানুষ চায় তাহলে ভালো কিছু করতে পারে। ওর অনেক মাস্টারমশাই নেই, ও কিন্তু কেবলমাত্র যার কাছে পড়ে তাকে ভালো করে ব্যবহার করে নেয়। এবং ও কোন জায়গা থেকে বিলং করে সেখানে এসে পড়াশুনো করে। আই ফিল ভেরি প্রাউড অফ হার। এবং তার থেকে বড় কথা, এখনো আগামী দিনে অনেক কিছু লড়াই বাকি, ওকে আরো লড়াই করতে হবে। তাকে রিকোয়েস্ট করছো ফর আ নিউ প্লেগ্রাউন্ড, নতুন খেলার মাঠের জন্য, টু এনথিউজ মানে অনুপ্রাণিত করা বাচ্চাদেরকে, যাতে আউটডোর গেমস এর প্রতি তারা আকৃষ্ট হয়, রাদার ইনভলভড ইন ভিডিও গেমস, যাতে ভিডিও গেমস তারা না খেলে। এটা 8 মার্কসের একটা কোশ্চেন দিয়েছিলাম, ও খুব সুন্দর করে লিখেছে। আমি তো খুব মানে খুব খুশি, প্রশংসনীয় জায়গায় এসছে ও। টু দ্য এমএলএ যশোর রোড, এত নাম্বার দিয়েছে, যা একটু কিছু কোনো ব্যাপার না। রিকোয়েস্টিং ফর আ নিউ প্লেগ্রাউন্ড টু এনথিউজ দ্য চিলড্রেন, ঠিক আছে। উইথ ডিউ রেসপেক্ট অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু, এখানে কমা দিয়ে লিখেছে, আই ওয়ান্ট টু কংগ্রাচুলেট ইউ ফর উইনিং ইন দি ইলেকশন, বা ফর উইনিং দ্য ইলেকশন, ঠিক আছে, ফর উইনিং দ্য ইলেকশন অ্যান্ড সিটেড টু দ্য চেয়ার অফ দ্য এমএলএ। এমএলএ এর চেয়ার পেয়েছেন, তার জন্য আপনাকে কংগ্রাচুলেট করি। এটা আমাদের অফিসিয়াল লেটার তো অনেক লেখানো আছে, সেখান থেকে কোনো একটা রাইটিং থেকে ও 2-3টে রাইটিং থেকে আলাদা করে নিয়ে এসছে। এবার দেখো, মোবাইল ফোনে যে বাচ্চারা অ্যাডিক্টেড, সেইটা থেকে ও লাইন নিয়েছে। দেখো, নাও আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট আ গ্রোয়িং কনসার্ন, এটাও কোনো না কোনো রাইটিং আমাদের লেখানো আছে। অ্যান্ড দ্যাট ইজ এবং সেটা কি, নাওএডেজ চিলড্রেন আর ফাউন্ড, দেখো, ইউজিং মোবাইল ফোনস ফর আওয়ার্স, ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল প্লে টাইমস। দেখো, এখানে স্টাডি আওয়ার্সটা চেঞ্জ করে কি করে দিয়েছে, প্লে টাইমস করে দিয়েছে। দে স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইন প্লেইং ভিডিও গেমস, ফরগেটিং আউটডোর গেমস। দে ডিড নট ওয়ান্ট টু প্লে। আচ্ছা, যেহেতু আমরা দে ডিড নট না লিখে দে ডু নট লিখি, সব প্রেজেন্ট টেন্সে করি বাবু, তাই না? এখানে আমরা স্পেন্ড করে দিই। দে ডু নট ওয়ান্ট টু প্লে উইথ দেয়ার প্লেমেটস আউটসাইড, দাস মেনি চিলড্রেন ইজ সাফারিং through severe health issues and some of them are lost in depression. কত সুন্দর। Children use digital gadgets for getting, এখানে কালেক্টিং লিখেছিল, আমি ঠিক করে দিলাম, গেটিং short time pleasure, but they forget হয় about their whole future is left behind. তারা ভুলে যাচ্ছে তাদের গোটা ভবিষ্যৎ কিন্তু পড়ে আছে। দেখো, একেবারে আপ টু দা মার্ক না হলেও চেষ্টা করে একটা সুন্দর জায়গায় কিন্তু নিয়ে এসছে। এইটুকুনিও লিখলেও ভালো নাম্বার পাওয়া যায়। অ্যাজ আওয়ার নেশন অ্যান্ড আওয়ার স্টেট ইজ টার্নিং ইনটু আ ডিজিটালি ইমপ্রুভড নেশন, ঠিক আছে, দেয়ার আর নো প্লেস ওয়্যার চিলড্রেন ক্যান প্লে, ক্যান রান অ্যান্ড লাফ। ল্যাক অফ প্লেগ্রাউন্ড ইজ অলসো আ রিজন হুইচ ফোর্স চিলড্রেন, কিসের জন্য, টু প্লে ভিডিও গেমস বা ইনডোর ভিডিও গেমস, ঠিক আছে। সো I am requesting you for a new playground so that the parents can make all the children play outside. Your kind outlook, এটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, from your end is highly commendable, নয় সলিসিটেড লিখলে বেশি ভালো হতো, তুই সলিসিটেড কেটে কমেন্ডেবল করেছিস। কমেন্ডেবল কখন, যখন প্রশংসনীয় তখন। আপনার মানে আপনার সদয় মনোভাব এই বিষয়ের প্রতি আমরা চাইছি। আমি বলতে চাইছি, একটি ভালো রাইটিং আমরা কি করে লিখবো। রাইটিং এক গাদা মুখস্থ করবার প্রয়োজন নেই। রাইটিং আমরা যে কটা পড়ছি, আমরা তো আগামী সপ্তাহ থেকে আমরা ধরে ধরে রাইটিং দেব। অফিসিয়াল লেটার একটা পড়বো, তার সম্পূর্ণ নোটস। রিপোর্ট আমরা একটা পড়বো, তার সম্পূর্ণ নোটস। আমরা প্যারাগ্রাফ একটা পড়বো, তার সম্পূর্ণ নোটস সুন্দর করে তৈরি করা হচ্ছে। তাহলে কি করব, যে কটা পড়ছি বুঝে বুঝে পড়বো, আর ওর ওরিয়েন্টেড কিছু বাক্য আমি একা লেখা শিখবো। ধরো, আউটডোর যদি বাচ্চারা প্লেগ্রাউন্ড না থাকে, তাহলে বাচ্চারা আউটডোর গেমস খেলবে না। এর ফলে তাদের ফিজিক্যাল হেলথ ক্যান গেট
হ্যাম্পার্ড, অর্থাৎ তাদের শারীরিক, আমি লিখতাম that their physical health can get deteriorated, অর্থাৎ খারাপ হতো। তোরা লিখবি হ্যাম্পার্ড, তোরা লিখবি destroyed, তোরা লিখবি turned bad, এরকম লিখতে পারিস। এবার আজকাল ছেলে মেয়েরা এই আউটডোর গেমস খেলে না বলে সব থেকে বড় যে রোগ সেটা হলো ওবেসিটি। তাহলে ডিউ টু ল্যাক অফ পারফর্মিং বা ডিউ টু ল্যাক পারফরমেন্স বা ডিউ টু ল্যাক অফ পারফর্মিং কি আউটডোর গেমস, স্টুডেন্টস আর সাফারিং ফ্রম ওবেসিটি, স্থূলতা। ওবেসিটি ইনভাইটস, ওবেসিটি আমন্ত্রণ করে সো মেনি আদার ডিজিজেস, অন্যান্য রোগগুলোকে। ঠিক আছে, স্টুডেন্ট ফরগেট, বাচ্চা কাচ্চারা বা স্টুডেন্টস হ্যাভ ফরগটেন, ভুলে গেছে, কি ভুলে গেছে? ইন্টারাকশনস উইথ এল্ডার্স, interaction with playmates, interaction with their neighboring children, প্রতিবেশীদের সঙ্গে ইন্টারাকশন ভুলে গেছে। ইন ওল্ড টাইমস, আগে children are found বা children were found playing cricket, football wholeheartedly. Nowadays all fields are left vacant, ফাঁকা পড়ে আছে। তাহলে এই দু চারটে লাইন তোমাদের এই প্রাসঙ্গিক একটু একা লেখা, স্যারকে দিয়ে দেখিয়ে নেওয়া, বাংলাটা অ্যাটলিস্ট ভাবা, সেইটুকুনি ট্রান্সলেট করা, একটু দেখা। আজকালকার দিনে গুগল জেমিনাই আছে, আমাদের চ্যাট জিপিটি আছে, সেই বাংলা লিখে তার উপরে ক্যামেরা ধরলে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে বললেই ট্রান্সলেট করি দাও ইংরেজিতে দিয়ে দেবে। কিভাবে লিখছে সেটা দেখি, সদিচ্ছা থাকলে সম্ভব। 10টা লিখলে 10টা থেকে 100টা লিখতে পারবো, সেই রকম মাইন্ডসেট রাখতে হবে। যদি এ পারে তাহলে আমরা কেন পারবো না? তবে এর আমি 8-এ 7.5 দিয়েছি, একটু যদি ওই দুটো ভুল আমি খাতা দেখার সময় ধরতাম, 7.5টা আমি 6.5 দিতাম, আরো ভালো লেখা যায়, আরো ভালো। নিশা আরো একটু ভালো লেখে, তাহলে ওকে আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু পড়তে হবে। রোজ একটি করে রাইটিং টপিক পড়ো, রোজ একটি করে, প্রতিদিন শুধু রিডিং পড়ো। আর সপ্তাহে একটি পেপার নাও, রবিবারের পেপারটা নাও, ইংরেজি পেপার, সেই পেপারটা জাস্ট রিডিং পড়ো। কি বললাম? কিচ্ছু না, একটা করে পেজ রিডিং পড়ো। আমি যেমন এই বইটা পড়ছিলাম, আমি এই ইগনিটেড মাইন্ড পড়ছিলাম এপিজে আব্দুল কালামের, আমি প্রতিদিন শোবার আগে 4 পাতা করে পড়ে তারপরে ঘুমাই। জাস্ট রিডিং পড়ো, সব মানে তুমি পারবে না, রিডিং পড়ো, যেই মানেটা মনে হচ্ছে না এই মানেটা আমার জানা প্রয়োজন, তোমার নিজের তাগিদই হবে তুমি পড়ে নেবে, যে দেখি না মানেটা কি হতে পারে, আমি মোবাইল ফোনে একটু দেখে নি, একবারে মানেগুলোকে দেখে নেব, পরপর লিখে নেব। তো ইট ইজ আপ টু ইউ, তুমি পড়বে কি পড়বে না। রাইটিং নিয়ে অহেতুক ভয় পেও না, রাইটিং আমি ছেলে মেয়েদেরকে ইমপ্রুভ অনেকটাই করাতে পেরেছি। যারা তোমরা ক্লাসেস করছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। লেখো, লিখে আমায় পাঠাও, ইংরেজি না পারলে বাংলাটাই পাঠাও, যে স্যার এর ইংরেজিটা কেমন হতে পারে। আমি বাংলাটাই, তুমি ডিফারেন্ট ভাবো না, ডিফারেন্ট কিছু ভাবো, তাই না? অনেক সময় দেখা যায় বাবা মারা বাচ্চাদেরকে মাঠে নিয়ে গেছে খেলানোর জন্য, প্যারেন্টস টেক দেয়ার চিলড্রেন টু দ্য ফিল্ডস ফর প্লেইং, বাট আনফরচুনেটলি দ্য প্যারেন্টস আর সিন ইউজিং মোবাইল ফোনস ইন ফ্রন্ট অফ দেয়ার চিলড্রেন। বাবা মা দেখা যাচ্ছে মোবাইল ফোন ঘাটছে, কেন? দে রাদার ওয়াক আ লিটল, তারা একটু হাঁটতে পারে, for their own betterment. If your parents are conscious about your health, if your parents are not involved in using mobile phones or in watching reels on mobiles, then you will get inspired from them, তুমিও তাদের থেকে ইন্সপিরেশন নেবে। তাই নতুনত্ব কিছু বাক্য তুমি একা লেখার চেষ্টা করো, তুমিও পারবে। ঠিক আছে, তাহলে পন্থাটা বুঝতে পেরেছি, হাতে কলমে প্রমাণ দিয়েছি।